খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। হ্যাঁ, অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না। তুই টাকা ফেরত দিতে এসেছিস? তুই কে? ওকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জোয়ান ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে লোহ করে গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গুনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তাই আমার অনুরোধ থাকবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছিস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যা। শামসু সাহেব, এরা সবাই লোহা মারেন না কেন? মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলেন। আপনি আর কি জিনিস? আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনিময় ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায়। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খেয়ে ফেলবেন। কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা বনি চাচা হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি টাকা দিয়ে দেব, আমি কালকেই টাকা দিয়ে দেব। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবেন। শাকাওয়াত, জি ভাই। বিল্লাল চাচারে বললো আজকে বাচ্চাদের জন্য বিরিয়ানি পাঠাইতে আমাদের তরফ থেকে। ঠিক আছে ভাই, আমি বলে দিতেছি। ভাই এই হলো তো দেশীয় কারখানা তৈরি, আর এটা হচ্ছে এটা হচ্ছে 2,000 টাকা কারখানা দেশীয়, আর এটা হলে 4,000 টাকা। আপনার বেশি এগুলো না ভাই? এই বাজারের মাঠে ভাই বন্ধুকে দাবা গুলির অর্ধেক নিয়ে নেন, তাহলে কাজ করো। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার বিদেশের শার্টটা ভালো লাগে, আমি অ্যাডভান্স করে দিতেছি, বাদ বাকিটা পরে দিয়ে দিতেছি। অল্প একটু খায় না না। এই, আমার আজান আসে না এখনো। আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। আজান আসছে মনে হয় না? হ্যাঁ মা, হ্যাঁ, ভাইজান আসছে। মা, তো কিছুই খেলেন না, শব্দ আমার ঘরে এসে পড়বে। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা।